কি রে মা, তোর মুখখান এরকম কালো হয়ে আছে কেন বলতো আমায়? মন খারাপ নাকি তোর? কি হয়েছে কিছু বলবি তো? আজকের দিনে এরকম মুখ কালো করে থাকবি? সবাই কি বলবে বলতো? বাবা, আজকে কি অনেকেই আসবে? হ্যাঁ, তা তো জানি না, তবে ছেলের বাড়ি থেকে কয়েকজন তো আসবেই। কেন বলতো? তুই এসব নিয়ে এত ভাবছিস কেন? বাবা, ছেলেপক্ষ তো আসবে, কিন্তু আমরা কিভাবে এত লোকজনকে সামলাবো? আমাদের তো এতটুকুই জায়গা। তোকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই বরং গিয়ে একটু নিজের যত্ন নে। মায়ের রান্না হয়ে গেলে বলবি তোকে যেন একটু ভালো মতো সাজিয়ে দেয়। বাবা, তুমি এত কিছু কিভাবে সামলাবে একা? আমার তো খুব চিন্তা হচ্ছে বাবা তোমাকে নিয়ে। আমাকে নিয়ে আবার কিসের চিন্তা তোর? ওরা যদি এসে তোমাকে ভালো মন্দ কিছু বলে দেয়? আমরা তো গরিব, ওরা তো শুনেছি খুব ভালো অবস্থা সম্পন্ন। তোকে এত পাকামো করতে হবে না, এত চিন্তাও করতে হবে না। সব সময় মনে রাখবি, মানুষের মনটা বড় হওয়া উচিত। বাড়ির ছোট বড় নিয়ে ভাবলে তো চলবে না। যা আছে আমরা তাই দিয়েই আপ্যায়ন করব। তুই শুধু নিজের কথা ভাব। ঠিক আছে বাবা। পরিণীতা, একটু এদিকে আয় দেখি মা, রান্না অনেকটা এখনো বাকি, আমাকে একটু সাহায্য কর তো এসে। এই যা যা, তোর মা ডাকছে। তাড়াতাড়ি রান্নার কাজ শেষ করে ভালোভাবে তৈরি হয়ে নে। হ্যাঁ গো, ওরা সব রান্না বান্না খাবে গো, শুনেছি খুব বড় বাড়ি থেকে আসছে ছেলেরা, অবস্থাও খুব ভালো। আমাদের এসব রান্না ওদের পছন্দ হবে তো? তোমরা মা আর মেয়ে মিলে কি শুরু করেছো বলো তো? এত চিন্তা করছো কেন? তোমাদের যদি পছন্দ না হয় তো হবে না। আমাদের পরিণীতার জন্য ছেলের অভাব পড়েছে নাকি? আমাদের পরিণীতা যথেষ্ট গুণী। যে ছেলের আমাদের মেয়ের গুণ দেখে পছন্দ হবে, তার সাথেই আমাদের মেয়ের বিয়ে হবে। আমাদের বাড়ি কিরকম, আমাদের বাড়িতে কি রান্না হয়েছে না হয়েছে, সেসব তো তার দেখার প্রয়োজন নেই। আমাদের যতটুকু সামর্থ্য আমরা তাই দিয়েই আপ্যায়ন করব। এত ভেবো না তুমি। ভাবনা কি আর সাধে হয় বলো? পরিণীতার বয়স তো কম হলো না। এমনিতেই আমাদের বাড়ি নিয়ে গ্রামের মেয়ে বউদের মধ্যে এত কানাঘোষা হয়, তার উপর যদি বাড়ি থেকে ছেলেপক্ষ বের হয়ে গিয়ে গ্রামে ভালো মন্দ কথা বলে, তাহলে তো গ্রামে থাকা মুশকিল হয়ে যাবে। শোনো পরিণীতার মা, নিন্দুকের কাজ হলো নিন্দে করা। তা বলে কি গ্রামের সবাই আমাদের খারাপ চায়? গ্রামে তো আমাদের কত শুভাকাঙ্ক্ষী আছে। তুমি বরং যাও, এদিকে আর সময় নষ্ট না করে মেয়েকে একটু তৈরি করো। তারও সকাল থেকে মুখ কালো, এমনি মুখ কালো করে থাকলে কারোই পছন্দ হবে না। সেদিন ওর জন্য যে নীল রঙের শাড়িটা নিয়ে আসলাম, ওটা আজকে পরিয়ে দাও। নীল রঙের শাড়িটা পরলে ওকে বড় ভালো লাগে দেখতে। হ্যাঁ গো, আমি ওকে নীল শাড়িটাই দিয়ে এসেছি, ও পরছে। আপনাদের বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছেন, এত ছিমছাম করে সাজানো ঘর, খুব ভালো লাগছে দেখতে। ওই হাতের কাজগুলো কি আপনার করা? না না, ওসব নিতার কাজ, ওর হাতের কাজ বড়ই সুন্দর। তাই নাকি? বাবা, এসব ভাতের কাজ এখন আর দেখাই যায় না। আজকালকার দিনের মেয়েরা এসব ব্যাপারে কিছু জানেই না। আপনাদের মেয়ে ভারী লক্ষ্মী আর সুন্দরী। আপনি ঠিকই বলেছেন। ওর স্বভাব আর গুণ অন্যান্য মেয়েদের থেকে একদম আলাদা। আমাদের কিন্তু ওকে ভারী পছন্দ হয়েছে।
কি বলো সুমনের মা? ব্যাস, এমন মেয়েকে বাড়িতে বউ হিসেবে পেলে আমরা সবাই খুশি। কিন্তু ওনাদের মতামতটাও তো জানা প্রয়োজন। আর পরিণীতা, তুমিও তোমার মতামত জানাও। হ্যাঁ, কি রে মা, তুই কি বলিস? বুঝতে পারছো না ওর মুখ দেখে? ওরও সম্মতি আছে। আচ্ছা আচ্ছা, ওরা দুজন দুজনকে তো পছন্দ করলো, কিন্তু বিয়ের ব্যাপারে আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চেয়েছেন। ওসব নিয়ে একেবারে ভাববেন না। আপনাদের যতটুকু সামর্থ্য তারই মধ্যে বিয়ের অনুষ্ঠান হবে, আর অন্য কোনো কিছু দরকার নেই। আমরা তো এমন সুন্দর মেয়েকে এক কাপড়ে এ বাড়ি থেকে ও বাড়িতে নিয়ে যেতে পারি। সুমন আমাদের একমাত্র ছেলে, ওর জন্য শুধু একটা ভালো বউ প্রয়োজন ছিল আমাদের। বেশ, আর কিছু নিয়ে আপনাদের ভাবতে হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। এখানে ধন্যবাদের কোনো ব্যাপার নেই। দিদি, আপনারা তাহলে কথা বলুন, আমি তাহলে গিয়ে বরং আপনাদের খাবার দাবারের ব্যবস্থাটা করি। আবার খাবার দাবারের কি, এই তো এত কিছু সাজিয়ে রেখেছেন। ওমা, গৃহস্থ বাড়িতে এসেছেন দুপুরবেলা, এতটুকুতে হয় কখনো? আপনারা বসুন, আমি আসছি এক্ষুনি। মা, আমিও আসছি তোমার সাথে। আপনাদের হয়তো দাঁড়াও। মাটিতে বসে খেতে একটু অসুবিধা হবে, দয়া করে একটু মানিয়ে নেবেন। আমাদের গ্রামে টেবিল চেয়ারে বসা খাওয়া একটা চল নেই। কি বলছেন কি আপনি? এভাবে মাটিতে বসে খাবারের কত উপকারিতা জানেন আপনি? আমাদের শহরে তো মাটিতে বসে খাওয়ার চল উঠেই গেছে, সেজন্য যে কত রকমের সমস্যা হয় তার ঠিক নেই। এই সুযোগে আমাদেরও আরেকটিবার মাটিতে বসে খাওয়ার সুযোগ হবে। আজ তাহলে আসি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব দিনক্ষণ ঠিক করে আপনাদের জানাবো। অবশ্যই, আমরা অপেক্ষায় রইলাম। চিন্তা করবেন না, খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমরাও চাই যত তাড়াতাড়ি সম্ভব পরিমিতাকে যেন ঘরে তুলতে পারি। আমরাও চাই আগামী মাসের মধ্যে একটা শুভ দিন ঠিক করে 4 হাত এক করে দিতে। আর অনুষ্ঠান নিয়ে একদম চিন্তা করবেন না, আপনারা যেতটুকু পারবেন ততটুকুই করবেন, তাতে আমাদের কোনো আক্ষেপ থাকবে না। বলেছিলাম না, আমাদের মেয়ের গুণ আর স্বভাব যারা বুঝতে পারবে তাদের কখনো ওকে অপছন্দ হবে না। সবই তো বুঝতে পারছি গো, কিন্তু অনুষ্ঠানটা হবে কি করে বলো তো? একটা বিয়ের অনুষ্ঠান মানে তো কম খরচ নয়। গ্রামের সব লোকজন আছে, ওদের সবাইকে বলতে হবে। আর এ বাড়িতে সব করব কি করে বলো তো? আর গ্রামের বাইরের যে ভবন আছে তার খরচ দেওয়া তো আমাদের সাধ্যে নেই। কি গো, কিছু বলছো না যে? কি করব আমরা? কিছু না কিছু ঠিক ব্যবস্থা হয়ে যাবে গিন্নি। দেখি একবার গ্রামের গুরুজনদের সাথে একটু কথা বলি, হয়তো তাদের থেকে ভালো কিছু উপদেশ পেলেও পেতে পারি। সেই ভালো বুঝলে তুমি একবার বিষ্ণুদাকে খবর দাও। হাজার হোক ওরা গ্রামের পুরনো মানুষ, ওরা একটা ভালো উপদেশ দিতে পারবে আমাদের। আর পরিণীতাকে ওনারা খুব ভালোবাসেন, খবরটা শুনে ওনাদের খুব ভালো লাগবে, ওনারা খুব খুশি হবেন, দেখো তুমি। ঠিক আছে, আমি বরং যাই, গিয়ে একবার বলে আসি ওদের। কি ব্যাপার বলো তো নূর, এত জরুরি তলব? কাকাবাবু, একটা খুব সমস্যায় পড়েছি, তাই আপনাদের কাছে একটু এলাম। আমাদের তো সেভাবে আত্মীয় স্বজন কেউ নেই। কি হয়েছে নূর? কাল পরিণীতাকে না দেখতে এসেছিল? হ্যাঁ, দেখতে এসেছে, বিয়েও ঠিক হয়েছে। এখন আসল কথা হচ্ছে, আমাদের বাড়িঘরের অবস্থা তো আপনারা জানেনই। এখন মেয়ের বিয়ে দিব, এ বাড়িতে কিভাবে অনুষ্ঠান করব সেটাই বুঝতে পারছি না। কিছুজন বরযাত্রী তো আসবেই, তার সাথে গ্রামের লোকেরাও তো আছে। এ অল্প জায়গায়
কিভাবে সব কিছু সামলাবো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, এটাই তো চিন্তার বিষয়। পরিণীতা সকলের খুব আদরের। তা ভিন্নের দিনক্ষণ সব জানিয়েছে ওরা? দিনক্ষণ এখনো কোনো ঠিক হয়নি, তবে সামনের মাসে হবে বলে আশা করা যায়। তুমিও এখানে বসো, এই আলোচনায় তোমাকেও প্রয়োজন। সামনের মাসেই? এত তাড়াহুড়ো কেন? আমাদের মেয়েকে ওনাদের খুব পছন্দ হয়েছে। এত কম সময়ে তো ভবন ভাড়া করা যাবে না, আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। নদীর ধারে যে বড় মাঠটা আছে সেখানে করলে কেমন হয়? নদীর ধারে কি বিয়েটা সম্ভব? কেন সম্ভব নয়? গ্রামে যখন কোনো অনুষ্ঠান হয় তখন তো ওই মাঠটাতেই হয়। নদী বয়ে গেছে, চারপাশে কি সুন্দর পরিবেশ, ওখানে করলে মন্দ হয় না। আর কোনোভাবে যদি ঝড় বৃষ্টি আসে? আর প্যান্ডেল তো করবই, হলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু ওনারাও তো শহরের মানুষ, ওনাদের কি এসব ভালো লাগবে? না গো গিন্নি, ওনারা খুব ভালো মানুষ। আচ্ছা, আমরা তাহলে সেই করি, নদীর পাড়ে বিয়ের অনুষ্ঠানটা করি। আর ওনারাও শহর থেকে এসে দেখবে গ্রামের সবার মধ্যে কত মিল। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাহলে ওটাই ঠিক করি, গ্রামের সবার সাথে কথা বলে। তোমাদের সকলের জন্য একটা সুসংবাদ আছে। আমাদের পরিণীতার বিয়ে ঠিক হয়েছে। ছেলে খুব ভালো। ও মা, এত ভারী ভালো খবর! দিনক্ষণ ঠিক হয়েছে তো? দিনের দিন প্রায় ঠিক হয়ে গেছে। আয়োজনগুলো এবার করতে হবে। আমরা চাচ্ছিলাম নদীর পাশে বিয়ের অনুষ্ঠানটা করতে। তোমরা কি বলো? এ তো খুব ভালো খবর। পরিণীতার বিয়েতে সবাই মিলে সাহায্য করে কাজ করতে হবে। তোমরা করবে তো আমাদের সাহায্য? হ্যাঁ হ্যাঁ কাকাবাবু, করবো। মিতার মতো এত ভালো একটা মেয়ের বিয়েতে আমরা থাকবো না, এ কি করে সম্ভব বলেন তো? আপনারা কোনো চিন্তা করবেন না, মেয়েদের সমস্ত কাজে আমরা থাকবো, আর বাকি কাজগুলো আপনারা দেখে নিন। আমরা আছি, কোনো চিন্তা নেই। তাহলে আমরা সবাই মিলে সব ঠিক করে ফেলি, দেরি করলে আর কোনো লাভ নেই। আমরা বরং মিতাকে আর দিদিকে নিয়ে কাল একবার বাজার থেকে ঘুরে আসবো। পরিণীতার জন্য যা যা প্রয়োজন বাজার থেকে সব নিয়ে আসবো। এই তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। এভাবে বলছো কেন? পরিণীতা আমাদেরও মেয়ে। বাহ, কি ভালো আয়োজন করেছেন আপনারা। দেখেছো, আমাদের পরিণীতাকে একদম রাজকন্যার মতো লাগছে। সুমনকেও খুব সুন্দর লাগছে। খুব বেশি আয়োজন করতে পারিনি, আপনারা একটু মানিয়ে নেবেন। কি বলছেন? কত বড় আয়োজন করেছেন। এই আয়োজনে আমরা খুব খুশি। সত্যি এরকম আয়োজন আমরা কখনো দেখিনি। পরিণীতা মা, আমি তোকে দোয়া করছি তুই জীবনে সুখী হ, শ্বশুর বাড়িতে গিয়ে খুব ভালো থাকিস। চিন্তা করবেন না, সুমন আর মিতুর মতো পরিণীতা এখন থেকে আমাদেরই মেয়ে। আজ তাহলে আসি।